তো কিসের নিয়োগের বিজ্ঞপ্তিটি কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্ত আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.gov.in। বন্ধুরা, আমি ঋত্বিক দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে এগিয়ে বাংলার তরফ থেকে একটি খুব ভালো নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের নিয়োগের বিজ্ঞপ্তিটি কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্ত কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশানটি। এবং একটা কথা বলে রাখি যে এই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.gov.in। ওকে, আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তো চলুন বন্ধুরা, এবার আপনাদের আমি সম্পূর্ণ নোটিফিকেশানসটা একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে পিডিএফটা রয়েছে সেটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়া, অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য সিলেকশন অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স PLVS, অর্থাৎ আপনাদের কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। এটা বেরিয়েছে হচ্ছে 23/8/2023 এবং এর নোটিফিকেশন নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। উপরেই বলা রয়েছে, কি বলছে দেখুন, The District Legal Service Authority Nodia is going to employ 36 norms of the paralegal volunteers of 𝐘𝐨 Sodor subdivisions of Nodia in the district of the exciting panel of paralegal volunteers in terms of National Legal Service Authority Scheme for Paralegal Volunteers 2019। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই কৃষ্ণনগরের সদর সাব ডিভিশনের আন্ডারে কিন্তু আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ প্যারালিগাল যে ভলেন্টিয়ারটা সেটা কিন্তু আপনাদের কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের নদিয়াতে কিন্তু এটা নিয়োগ করা হবে। ওকে, তো এখানে কি বলছে, টিচার্স অর দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স অঙ্গনারি ওয়ার্কার্স ডক্টর ফিজিশিয়ান স্টুডেন্টস লস members of the non-political service oriented NGOs and the club members of women neighborhood groups and the other self groups Maitri Sahagan and other self groups including marginalized volunteerable groups, any other persons whom district legal service authority deems fit to be identified as PLV। ওকে, তো এক্ষেত্রে আমাদের আপনাদের ভ্যাকেন্সিস ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে এরিয়া বা ব্লক অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দেবো। সরি বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন কালীগঞ্জে আপনাদের 30 ভ্যাকেন্সিস রয়েছে আপনাদের এখানে, নকশিপাড়াতে 4টি, চাপড়াতে 5টা, কৃষ্ণগঞ্জে 7টা, কৃষ্ণনগর 1-এ এখানে নেই ভ্যাকেন্সিস, কৃষ্ণনগর 2-এ 7টা এবং নবদ্বীপে 6টা। টোটাল কিন্তু আপনাদের এখানে মোট ভ্যাকেন্সিস রয়েছে 36টি। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে এখানে আপনাদের প্রথমে যেটা বলেছে, অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়া সিটিজেন হতে হবে, অবশ্যই কিন্তু আপনার নামে কোনো ক্রিমিনাল কেস থাকলে হবে না। দ্য মিনিমাম এজ ফর দ্য সিলেকশন প্যারালিগাল ভলেন্টিয়ার শুড বি লেস দ্যান 18 ইয়ার্স, শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স। অর্থাৎ আমাদের কিন্তু বলা হচ্ছে যে ডেটে ভ্যাকেন্সিসটা বেরোলো, নোটিফিকেশনটা বেরোলো, সেই ডেট অনুযায়ী কিন্তু আপনার বয়স কিন্তু 18 বছরের নিচে হলে হবে না এবং আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি অবশ্যই পড়ে থাকতে হবে, তবে কিন্তু এটার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং কিন্তু আপনার বেসিক কম্পিউটার নলেজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু অবশ্যই আপনার নলেজ থাকতে হবে, তার উপর বেস করে কিন্তু আপনার এখানে সিলেকশনটা হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেকশন, তো আপনার কিন্তু এটার উপর বেস করে কিন্তু সিলেকশনটা হবে। ডেট অ্যান্ড দ্য টাইম অফ দ্য প্লেস ফর দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাদের কিন্তু এক্ষেত্রে অবশ্যই 5 টাকা কিন্তু অবশ্যই লাগবে পোস্টেজ স্ট্যাম্পের জন্য। এবং আপনাদের কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়াতে আপনাদের অবশ্যই কিন্তু 12ই সেপ্টেম্বর 2023 5টা PM এর মধ্যে কিন্তু অবশ্যই দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়া, অ্যাড্রেস এডিয়া সেন্টার ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড কৃষ্ণনগর নদিয়া 7411 এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। মোড অফ সিলেকশনে কি বলেছে, মোড অফ সিলেকশনে বলছে এক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস, আপনাদের এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল বি রিজেক্টেড উইদাউট অ্যাসাইং এনি রিজন, নট অ্যাপ্লিকেশনস উইল বি এন্টারটেন
আফটার লাস্ট ডেট ফিক্স, অর্থাৎ লাস্ট ডেটে পরে দিলে কিন্তু আপনাদের অবশ্যই সেটা হবে না। দ্য সিলেকশন অফ দ্য প্যারালিগাল ভলেন্টিয়ার্স হ্যাভ বিন মেড বাই দ্য সিলেকশন কমিটি, অবশ্যই আমাদের সিলেকশন কমিটি অনুযায়ী কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। এবং আপনাদের কিন্তু অবশ্যই ডেট অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট বোর্ড, আপনাদের কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অবশ্যই পরবর্তীকালে ইন্টারভিউর যে ডেটটা রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং ক্যানভাসিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উইল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যদি ক্যানভাসিং হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট একটু ছোটো করছি, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন, গোটাটা একবার দেখিয়ে দিই। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। সেটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, যাতে নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন। আপনাদের অপরেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে, এখানে আপনাকে ছবি আঁকতে হবে, এখানে আপনার নেমটা লিখতে হবে ব্লক লেটার, এখানে আপনার বাবার নেম অথবা হাজব্যান্ড লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থে সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে। সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে আপনার অবশ্যই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে বা ম্যাট্রিকুলেশন বা ইটস ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড লাগবে। সেক্স হিসেবে আপনার এখানে লিখতে হবে মেল, জেন্ডার বা মেল লিখতে হবে, সেক্স লিখতে হবে মেল আর ফিমেল বা ট্রান্সজেন্ডার। অ্যাড্রেস লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন এবং এখানে আপনার ইমেল আইডি লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে। দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া রয়েছে ক্যাপিটাল লেটারে। আপনি যদি SC ST OBC হন তো সেক্ষেত্রে এটা এখানে মেনশন করবেন। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানস কী রয়েছে সেটা এখানে লিখবেন এবং তার সাপোর্টিভ ডকুমেন্টস অবশ্যই দেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই একবার দেখিয়ে দিই, এখানে আপনাদের অবশ্যই SC ST যদি আপনি হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। আদার কোয়ালিফিকেশানস হলে তার সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা এখানে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে এবং তারপরে অবশ্যই তার সাপোর্টিভ ডকুমেন্টস আপনাকে অবশ্যই দিতে হবে। এবং প্লেস অফ দ্য প্রেফারেন্স টু ওয়ার্ক অ্যাট ব্লক, অর্থাৎ আপনার ব্লকে কোন কোন জায়গায় আপনি কাজ করতে চান তিনটি এখানে ব্লকের নাম আপনি দেবেন। এবং এখানে এক্সপ্রেস উইলিংস টু ওয়ার্ক অ্যাজ PSLV, যদি আপনার কোনো কিছু PSLV হিসেবে কাজ করার দক্ষতা থেকে থাকে তো সেটা দেবেন। ওকে, এখানে আপনার সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার করতে হবে, এখানে ডিক্লারেশন দিয়ে দেওয়া রয়েছে। ডিক্লারেশন এটাই রয়েছে যে উপযুক্ত সমস্ত কিছু কিন্তু অবশ্যই সঠিক বলে গণ্য করা হবে। যদি কোনোটা ভুল বলে প্রমাণিত হয় তো সেটা ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে টার্মিনেট করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বড় বড় করে টার্মিনেট অর ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে আপনি ডেট এবং প্লেস, এখানে আপনার ইয়োর্স ফেথফুলি হিসেবে এখানে আপনার ফুল সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু আপনি ফর্মটা কিন্তু আপনি জমা দিতে পারবেন। তো আপনি কিন্তু সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু ফর্মটি জমা দিয়ে দেবেন। তো আশা করি আপনারা সমস্ত ভিডিওটি বা সমস্ত আলোচনাটি খুব ভালো করে বুঝতে পারলেন। এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি এবং ততক্ষণের জন্য গুড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।